হৃদয় ক্যাপ্টেন্সি করছে কেন আর লিটন কেন নাই? লিটন আগেই ওই যে এলপিএল এর জন্য ছুটি দিচ্ছে, ওর ছুটি ছিল। মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখলাম আর তার সঙ্গে ইয়াসির রাব্বি ফেরানো হয়েছে, মানে কোন পরিকল্পনা থেকে দুজন নেওয়া হয়েছে? তো আমাদের মোসাদ্দেক হোসেন নিয়েছে ফর হিজ অলরাউন্ডার অ্যাবিলিটি। আমাদের 5 জন বোলার নিয়ে খেলে 6 নম্বর বোলার মাঝে মাঝে দরকার হয় এবং এই মুহূর্তে ভালো ফর্মে আছে হোয়াইট বল ফর্মেটে। আশা করছি ওর ব্যাটিং স্টাইলটা এবং বোলিংটা আমাদের ক্রিকেট ফর্মেটে কাজ লাগবে। আর ইয়াসির রাব্বি ওয়ান অফ দ্য পাওয়ার হিটার, যদিও ওর পারফরমেন্সটা ওরকম নট সামথিং টু বি মানে টক অ্যাবাউট, বাট আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য ফিউ যিনি ক্লিয়ার করতে পারে বাউন্ডারি। তোর এই পাওয়ার হিটিং এর অ্যাবিলিটিতেই নিয়ে আসছে ওকে। টেস্টে আমাদের ভালো গেল না, বাট ওয়ান ডে আছে এবং টি-20 আছে। আমরা দেখতে পাচ্ছি যে দলে পুরানো কিছু মুখ আসছে, আপনারা অন্যদের ট্রাই করছেন। এই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে বিষয়টা কেন এবং কি চিন্তা থেকে এগুলো করছেন, যে অনেকে। না, ওডিআইতে তো আমরা কোনো চেঞ্জ করি নাই। টেস্ট ক্রিকেটে আমরা তো আসলে খুব বেশি পরিবর্তন করি নাই। আমাদের ব্যাটিং লাইন আপ যা ছিল তাই আছে। আমাদের এখানে শুধু নিয়মিত ব্যাটারদের মধ্যে লিটন ইনজুরির কারণে খেলতে পারে নাই। আর বোলিং এর অবশ্যই আমাদের একটা ব্যাপার ছিল, কারণ তাসকিন আর রানাকে আমরা সব টেস্ট খেলাতে পারবো না। আর যে বোলাররা খেলেছে তারা আমাদের নিয়মিত খেলার মানে স্কোয়াডেরই অংশ। আর ইবাদত, নাসুম, খালেদ এরাই কিন্তু আমাদের টেস্ট স্কোয়াডেরই অংশ, সবসময় টেস্ট টিমের সাথে থাকে এবং খেলে কিন্তু ওরা। তো এখানে খুব বেশি নতুন খেলার কিন্তু ট্রাই করা হয়নি টেস্টেও। ওডিআই তে টি-20 দেখেন, টি-20 ইয়েস লিটন আগে, লিটন এবং তাসকিনকে ভোট ছুটি দিয়েছে এলপিএল খেলার জন্য। সো ওরা আগেতে আনএভেলেবল ছিল এই টি-20 স্কোয়াডের জন্য। আর আমরা দুজন নতুন ব্যাটসম্যানকে করেছি, কারণ সামনের এট দিস মোমেন্ট পারফরমেন্সটা ঠিক আশাব্যঞ্জক নয়। আমরা আশা করছি তিনি আবার ফর্মে ফিরে করতে পারবেন, বাট এই মুহূর্তে পারফরমেন্সটা আশাব্যঞ্জক নয়। ওই জন্য প্লেয়ারকে আমরা ট্রাই করছি। টি-20 ওয়ার্ল্ড কাপ 2 বছর পরে, তো আমরা তো আগে ঠিক করেছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে মানে অ্যাটলিস্ট 1 বছর আগে আমরা কিছু প্লেয়ার দেখতে পাই। এখনই দেখে নিবো, সো দ্যাট প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ আমরা কোনো নতুন কোনো এক্সপেরিয়েন্স বা কাউকে দেখতে যাবো না।